নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি চন্দ্রকলা। তো মিষ্টি চন্দ্রকলা বানাতে যাচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকুন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। তো এখানে চন্দ্রকলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ অনুযায়ী ময়দা। তো দিয়ে দেব সামান্য একটু লবণ, এরপরে দিয়ে দেব ঘি, 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি হাত দিয়ে ময়দাটার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মেশানো যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য একটু একটু জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। একটু একটু জল দিয়ে এটা একটা ডো তৈরি করব, নরমও না শক্তও না, ঠিক ডোটা এরকম হবে। তো এখানে আমি বাদাম কেটে রেখেছিলাম আগের থেকে। তো চন্দ্রকলার ভিতরে যে পুরটা, এটা আমি এখানে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, এর মধ্যে বাদাম কুচি আর দিয়ে দিয়েছি গোটা বাদাম কিছু। তো এটাকে হালকা ভেজে নেব। আর এখানে দিয়ে দেব আমি কিশমিশ। তো আমি আজকে বানাতে যাচ্ছি সুজি দিয়ে ভিতরে পুরটা চন্দ্রকলা। তো কিশমিশটা দিয়ে আবারও মিডিয়াম আছে এটাকে ভেজে নেব। এরপরে আমি 1 বাটি সুজি নিয়েছি, ছোটো বাটি। তো এটাকে ভালো করে আমি ভেজে নেব মিডিয়াম আছে। তো এর মধ্যে আরেকটা জিনিস দিলে কী হয়, ভালো খেতে হয়। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এরপরে দিয়ে দেব এর মধ্যে দুধের যে সরটা রয়েছে, এই সরটা দিয়ে দেবো, হালকা একটু দুধ দিয়ে ভালো করে। তো চন্দ্রকলার ভিতরে যে পুরটা, এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এই জন্য আমি দুধের এই সরটা দিয়েছি আর কিছু দুধ দিয়ে এটাকে আর একটু রান্না করে নিচ্ছি। এভাবে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নেব চুলা থেকে। চেষ্টা করবেন দুধ বা দুধের সর দিয়ে এটাকে বানানোর জন্য। তো এখন এটাকে নামিয়ে নেব চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমার ডোটা হয়ে গেছে। তো এটাকে আর একটু মথে নেব ভালো করে ডোটাকে। ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব। এভাবে যেভাবে লুচি বানাবো লুচির সাইজ করে একটা একটা করে বেলে নেব। এভাবে হাত দিয়ে গোল করে একটু চাপা করে দেবো উপর থেকে। তো এভাবে বেলে নেব একটু হালকা পাতলা করে বেলে। এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি সাইডটা মেরে দেব এভাবে হাত দিয়ে চেপে চেপে। আমি যেভাবে ঠিক দিচ্ছি ভিডিওটা এভাবে দেখে দেখে দেবেন, তাহলে ভিতরে খুব সহজে রসটা ঢুকে যাবে। তো এভাবে বটে বটে এক সাইডে এভাবে বটে বটে দেবেন। এভাবে হাত দিয়ে এক সাইড লম্বা করে এভাবে এভাবে বটে দেবেন। এই তো আমার রেডি হয়েছে গুজিয়া। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে বেলে। বেশি পাতলাও বেলবেন না, ঠিক সাইজটা এরকম হবে। তো এখানে পুরটা দিয়ে আবারও ঠিক একইভাবে আমি এটাকে হাত দিয়ে এভাবে সাইডগুলোকে চেপে চেপে দেব, যাতে করে ভাজার সময় পুরটা না বের হয়ে যায়।
তো এভাবে এক সাইড থেকে বটে বটে দেব। এইভাবে আমি বটে দেব। খুবই সহজে এভাবে বানিয়ে নিতে পারো একবার দেখলে ভিডিওটা। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। তো তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চন্দ্রকলাগুলো ভেজে নেব। উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে। প্রথমত লো ফ্লেম রাখবে। তো এইভাবে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তেলটাকে ছেঁকে নেব এভাবে ভুজিয়া থেকে। তো আবারও আমি ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজবেন, তাহলে চন্দ্রকলাগুলো খুবই সুন্দর হবে। প্রথমত মিডিয়াম আছে, এরপরে লো আছে ভাজবেন। মিডিয়াম টু লো, মিডিয়াম টু লো, একটু সময় ধরে ভাজতে হবে। তো এভাবে পরপর আমি উল্টে পাল্টে ভেজে নেব। একই সাইডে আমি শিরা করে রেখেছিলাম 2 কাপ চিনি দিয়ে, হাফ কাপ জল দিয়ে। তো এর মধ্যে চিনিটার মধ্যে আমি কালার অ্যাড করেছি, ফ্রুট কালার অরেঞ্জ। তো চিনির শিরাটা হালকা একটু গরম থাকতে হবে। এরপরে গরম গরম চন্দ্রকলাগুলো এর মধ্যে দিয়ে দেব, তাহলে রসটা ভালো করে এর ভিতরে ঢুকে যাবে চন্দ্রকলার ভিতরে। এইভাবে খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো দোকানের মতো চন্দ্রকলা। আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো অতি সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে এরপরে শিরা থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এখন এটাকে ছেঁকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ভিতরে একদম রস ঢুকে গেছে, প্রথমত দেখিয়ে দিয়েছি। তো এটাকে সাজানোর জন্য আমি এখানে কিছু বাদাম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি।